গড়ের ঘাটে রূপনারায়ণ নদী থেকে দণ্ডি কাটতে কাটতে খানাকুলের খণ্ডেশ্বর মন্দিরের পথে এক মহাদেবের ভক্ত। জানা গেছে শিব ভক্ত ওই যুবকের নাম শুভাশিস ঘোষ, বাড়ি খানাকুলের নবাসনে। তিনি জানান, আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর এই সোমবার উপলক্ষে বিভিন্ন শিব মন্দিরে ভক্তদের ভিড় রয়েছে। আমি বাবার কাছে মানত করেছিলাম এই সোমবারে দণ্ডি কেটে গড়ের ঘাট থেকে খণ্ডেশ্বর মন্দিরে পৌঁছাবো। সেই উদ্দেশ্যে নিয়ে আজ ভোর 3টে নাগাদ রূপনারায়ণ নদে পূর্ণ স্নান সেরে দণ্ডি কাটতে কাটতে ঘণ্টেশ্বর মন্দিরের দিকে এগিয়ে চলেছি। ভোর 3টে থেকে চক্রপুরে এসে পৌঁছাতে 10:30 বেজেছে। আশা করি ঘন্টা দুয়েকের মধ্যে ঘণ্টেশ্বর মন্দিরে পৌঁছাতে পারবো এবং ইচ্ছা রয়েছে আগামী সপ্তাহে সোমবারে গড়ের ঘাট থেকে হানুয়ার শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা দেওয়ার। যুবকের শিব ভক্তি দেখে যুবককে সাধুবাদ জানান পথযাত্রীরা। ঘন্টে করে চরণে সেবা করে মরে। এইভাবে ডন্ডি কেটে যাচ্ছ কেন? অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছ? কোথা থেকে? বাবা ঘণ্টেশ্বর মন্দির। ঘণ্টেশ্বর মন্দির। হ্যাঁ। কোথা থেকে যাচ্ছ? গড়েঘাট থেকে। আচ্ছা, হঠাৎ এরকমভাবে ডন্ডি কেটে যাওয়ার কারণ কি? এটা কী বলবো, একটা ইচ্ছা ছিল যে বাবার মানত করবো ভাবছিলাম যে এবারে যাই, পরের বারে দেখে ঠাকুরকে ভাই যে ঠাকুর সব যদি ভালো করে পরের বারে আবার যাবো, নেক্সট টাইম যাবো, এর পরের সপ্তাহে এবার হানুয়া যাবো, ঠাকুর ভালো করে সেই জন্যই যায়। আচ্ছা, মানে এই ডন্ডি কেটে আবার হানুয়া যাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কটায় বেরিয়েছিলে তাহলে? তখন 3:15 জল ডুবেছিলাম, চান করেছিলাম। কোথায়? ওটা গড়েরঘাটে? গড়েঘাটে। ভোর 3:15? হ্যাঁ। আচ্ছা, এখন তো প্রায় 10:30 বাজে, তাই? হুম। কটা বাজবে বলে মনে হচ্ছে এখনো যেতে? মিনিমাম এখন 1.5-2 ঘন্টা। 2 টাকা। আচ্ছা, অনেকটাই তো পথ, এইভাবে যাচ্ছ, একটা কষ্ট। ওটাই না, কষ্ট হচ্ছে না, সেই জন্যই তো। তোমার নাম কি? শুভাশিস ঘোষ, বাড়ি? নবাসন। আচ্ছা, এই যে খানাকুলের গড়ের ঘাট থেকে ঘণ্টেশ্বর মন্দির যাচ্ছে, ভোর 3টের সময় বেরিয়েছিল, তো এই যে একটা মানে ভক্তের এরকম একটা উদ্যোগ, কি বলবেন এই নিয়ে? এই নিয়ে খুবই ভালো লাগছে। শ্রাবণী মেলা, যেটা নাম ছিল তারকেশ্বরে শ্রাবণী মেলা, শ্রাবণ মাসে জল আনতে যাওয়া, আমাদের এই বিগত কয়েক বছর পুজো আজায় জল ঢালতে যাচ্ছে এবং আমাদের শ্রাবণ মাসকে কেন্দ্র করে আমাদের খানাকুলের মানুষ তথা 2 নম্বর ব্লকের মধ্যে পড়ছে গড়ের ঘাট নদী। ভোর 3টে 2:30 থেকে যাত্রীরা যাতায়াত করে। আমাদের খানাকুলের এত সমাজ উন্নত আস্তে আস্তে হচ্ছে। প্রত্যেক সোমবারটা এটা একটা মেলার মতন দিন এবং পথ চলতি মানুষরা যে যেমন পারে যাত্রীদের দিকে সাহায্য করে। কেউ খাওয়া দাওয়া, কেউ জল, কেউ বাতাসা, কেউ মিষ্টি টিফিনের আহার দিচ্ছে এবং খুব ভালো লাগছে। অথচ সব মায়ের বোনেরা বা দাদা ভাইয়েরা সকলে মিলে যে আজ আমাদের ঘণ্টেশ্বর তলায় একটা উদযাপনের মতন ব্যাপার ঘটেছে, আমি আশা করি
বিগত বছরগুলো যে নতুন নতুন বছর আসবে, আরও যাত্রী বাড়বে, মানুষের মনের মধ্যে আরও উৎসাহ বাড়বে এবং পথ চলতি মানুষরা রাস্তাঘাটে খাবার দাবার যাত্রীদের দিকে আরও ভালোবাসবে। আমার মনে খুব ভালো লাগছে। আমি আগের সপ্তাহ আমার ছেলে গেছে এবং পরে এ সপ্তাহ আমার ছেলেরা গেছে, এবং আমি চাইছি যে আগামী বছরগুলো যে আসবে মানুষের মনের মধ্যে যেন ভালো লাগে এই দিনগুলো, যাতে খানাকুলের 2 নম্বর মানুষ পথ চলতি যাত্রীর দিকে কিছু দিয়ে সাহায্য করতে পারে বা মনের মধ্যে উৎসাহ দিতে পারে। এটাই আমার পক্ষ থেকে খুব ভালো লাগবে। আগামী বছরগুলো যাতে আরও বড় মাপের হয়, মানুষ দেখতে আরও ভালো লাগে। যেরম তারকেশ্বরে মেলার মতন লোক যাতায়াত করে, রাস্তাঘাটের মানুষরা দেখাশোনা করে, আমি আশা করি আগামী বছর নতুন যে বছর আসবে দিনকে দিন আমাদের খানাকুলটাও শ্রাবণী মেলার মতন হয়ে উঠবে। আমি আমার তরফ থেকে আশা করছি যে আগামী দিনেও আমরা তারকেশ্বর না যেয়ে আমাদের খানাকুলের মধ্যেই গড়েঘাট থেকে জল নিয়ে এসে বাবা ঘণ্টেশ্বরের কাছে প্রার্থনা করবেন এবং ঘণ্টেশ্বরের মন্দিরে ঢালবেন। আমি এটাই আশা করছি। হেঁটেও যাচ্ছে বা দণ্ডি কেটে, এবছর দেখলাম যে দণ্ডি কেটে 2 ব্যক্তি গেল। এক ব্যক্তি একটি সোফার মধ্যে যাচ্ছে, যেটা কার্পেট বলে, কার্পেট বিছিয়ে। আর এক ব্যক্তি, তাকে জিজ্ঞাসা করলাম, আমি জল বাতাসা দিলাম, তাকে জিজ্ঞাসা করলাম দাদা পায়ে ফুল প্যান্টটা পরলে, সে ব্যক্তি বলল কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না, যদি কষ্ট করব বা ভালো মতনই করব। তিনি তার সাধ্য মতন কোনো কিছু না দিয়ে যাচ্ছে এবং এটাই ভালো লাগছে। মানুষ আগামী দিনে, আমার এটা চক্করপুর কুমারহাট গ্রাম, আমি চাইব কুমারহাট গ্রামবাসীর কাছে আগামী দিনে আমরা যাতে যাত্রীদের উদ্দেশ্যে কিছু করতে পারি, সেটাই আমি আমার কুমারহাট গ্রামবাসীর কাছে আহ্বান জানাচ্ছি। যে আমার নাম সুকুমার মাইতি, বাড়ি কুমারহাট। স্মার্ট প্লাম্বার, এটি বিভিন্ন নামিদামি কোম্পানির সাবমার্সিবল পাম্প, জলের ট্যাঙ্ক, পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান। পাশাপাশি রয়েছে নামিদামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস, মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার। প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায়। তাই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে। আমাদের ঠিকানা রামনগর বাসস্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে 2 মিনিটের হাঁটা পথ, রামনগর, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। হস্তরেখা বিচার, গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায়। আমাদের ঠিকানা মুচিঘাটা, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9732533706। মহাকাল জিম অ্যান্ড ফিটনেস স্টুডিও, এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য রয়েছে সুবর্ণ সুযোগ। অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয়। জিমের পাশাপাশি যোগা, নানচাকু, মার্শাল আর্ট, জুম্বা, লাঠি খেলা, বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয়। আমাদের ঠিকানা শিবানীপুর, উদয়নারায়ণপুর, হাওড়া। বিশদ জানতে আজই কল করুন 9609832596।